এই মাত্র টাঙ্গারি মাঠে দিতে বলছে, হয়তো বা দিতে শুরু হবে এখনই অল্প কিছুক্ষণের মধ্যে। সেই 1971 সালে 26শে মার্চে সেই প্রেক্ষাপট আপনাদের সামনে তুলে ধরা হবে। 1971 সালে স্বাধীনতার মধ্যে দিয়ে যে দেশ আমরা অর্জন করেছিলাম, রক্তের বিনিময়ে সেই দেশ এই বাংলাদেশ দেখেন এই প্রান্তে কত লাশ পড়ে আছে, কত বোনের, কত ভাইয়ের, আর কত কি দেখবেন। আপনারা দেখছেন খান সেনারা মোটরসাইকেলে মাঠ প্রদক্ষিণ করছে। শরণার্থীরা এই মাস দিয়ে তারা এই দিকে চলে প্রদক্ষিণ করছেন। আপনারা উপভোগ করুন। খবর দিচ্ছে কোথায় আমি ডাক্তার নার্স তারা তাদের মাঠ পরিদর্শন করে তাদের স্থানে এসে বসার জন্য বলছি। আমি দেখেন আপনারা ভারতে প্রস্থান করছে। আপনারা দেখেন, আপনারা একটু হাতে তালি দিয়ে মাঝে সাথে উৎসাহিত করবেন, আমি এই আশা আপনাদের কাছ থেকে করি। আপনারা দেখেন রাজ্য অনাহারে না খেয়ে তারা ভারতে চলে যাচ্ছে। ছাগলে গরু মানুষ হিন্দু পরিবারগুলো কিভাবে এই দেশ ছেড়ে, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন পাহাড় সেনারাও আগে টহল দিচ্ছে, তারা খোঁজ খবর রাখছে এই দেশে কোথায় কার ক্ষতি করা যায়, কাকে জবাই করা যায়, কাকে গুলি করা যায়, কোন মামুনের ইজ্জত লেখা যায়, সেই ব্যাপারে তারা খোঁজ খবর রাখছে। খান সেনারা তাদের সহযোগিতা করছে। এদেশের কিছু দুষ্কৃত লোক আসবে বলে দেশ স্বাধীনতা শহরের বুকে জয় রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, আপনারা দেখছেন হেলিকপ্টারে খাদ্য বিতরণ করছে, দেখছেন আপনারা উপভোগ করুন। হেলিকপ্টারে খাদ্য বিতরণ করছে। পর্যায়ক্রমে আপনারা সব অভিনয় উপভোগ করবেন। আমার শেষ বাংলাদেশ, আপনারা শুরুতে পাচ্ছেন একজন মনুষ্য রোগী তাকে জোড়াই করে নিয়ে ডাক্তারের ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা করছে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ডাক্তার নার্স প্রস্তুত। জলের অত্যাচারে এই বাংলায় হাজার হাজার মানুষ সেনারা বাংলার মানুষের সেই দৃশ্যটি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন পরিবারের থেকে মেয়ে ছেলে দিয়ে কিভাবে নির্যাতন করেছিল। আপনারা ইতিমধ্যে দেখেছেন ঘরে বাড়ি চালিয়ে নিঃস্ব করে দেওয়া হয়েছিল। এদেশের মানুষ কিভাবে শরণার্থী হয়ে বাংলা ছেড়ে ভারত চলে গিয়েছিল। এদিকে দেখেন একজন মেয়ে ছেলেকে কিভাবে পাক সেনারা তাদের ভোগের বিলাসী করার জন্য টানায় ঘোষণা করেছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ডাক্তার নার্স তারা সেবা দিয়ে যাচ্ছে। আপনারা দেখেন কিভাবে আগুন জ্বালিয়ে দিয়েছে। আপনারা দেখেন কিভাবে পায়ে গুড়ি গুড়ি হেঁটে সামনের দিকে এগোচ্ছে। আপনারা উপভোগ করুন, আপনারা ফলো করুন। এই পাশ দিয়ে দেখেন খান সেনারা কি করতেছে, কি করে তারা আমাদের মা বোনের উপর মা বোনের ইজ্জত করতেছে, কিভাবে নির্যাতন করছে। কি করেছিল সেই কি কালনা, কি বিভৎসতা আপনারা একটু উপলব্ধি করে দেখতে পারবেন।
ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মুক্তিযোদ্ধার প্রস্তুতি চলছে। মুক্তিযোদ্ধারা তাদের যুদ্ধ করার জন্য মাঠে প্রবেশ করছে। আপনারা সে দৃশ্য অনুভব করছেন। মুক্তিযোদ্ধারা তাদের কার্যক্রম করে মাঠে প্রবেশ করছে, যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেয়। কিছুক্ষণের মধ্যে স্বাধীন হবে। বাংলাদেশ নাম ছিল না, নতুন করে মারছে শোনা। এই পাশ থেকে মুক্তিযোদ্ধারা কিভাবে ছুটে আসছে। মুক্তিযোদ্ধারা তারা আমাদের সেই মুক্তিযোদ্ধা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে একটি হিন্দু পরিবারের আমাদের সেই মুক্তিযোদ্ধা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, আমরা তাদেরই উত্তরসূরি। এই খুলনা বিভাগে জন্মগ্রহণ করেছিলেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, আমরা তাদেরই উত্তরসূরি। তাই আজ সেই প্রেক্ষাপট আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। মুক্তিযোদ্ধারা খান সেনাদের প্রতি আক্রমণ করার জন্য মাঠের ভিতরে প্রবেশ করছে। মুক্তিযোদ্ধারা আস্তে আস্তে মুক্তিযোদ্ধারা খান সেনাদের আক্রমণ করার জন্য তারা একটি গর্ভবতী মহিলা তার সিজারের মাধ্যমে একটি বাচ্চা প্রসব করাচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখতে পাবেন একটি বাচ্চা এই মাত্র ভূমিষ্ঠ হলো। আপনারা এই বাজিওয়ালাকে কাজ দেখিয়ে আমাদের নিউজ নেই, এগুলো বাজি আমরা একটু সাবধান। কি আপনারা দেখেন মুক্তিযোদ্ধারা এই পাশ থেকে চলে আসছে কিভাবে দেখতে পাচ্ছেন একটি গর্ভবতী মহিলাকে সিজারের মাধ্যমে মুখোমুখি অবস্থান করছে এবং পাকিস্তান সেনারা তারা দেখেন আমার কত ভাই, কত ভাইয়ের লাশ মাটিতে পড়ে আছে। আমার ভাই দেখেন এই প্রান্তে কত লাশ পড়ে আছে, কত বোনের, কত ভাইয়ের, আর কত কি দেখবেন এই সোনার বাংলায় এই গণতন্ত্রের মাধ্যমে একটি বাচ্চা প্রবাস করেছে। বাচ্চা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মুক্তিযোদ্ধা এবং পাক সেনারা তারা অবস্থা নাই ভিতরে থেকে বাইরে যান না করা। এই বাজি মারি গায়ে পড়ে সমস্যা তো দেখেন এই মাত্র একজনকে মারি ফেলা হলো। ডাক্তাররা কিভাবে তাকে ওষুধ দিচ্ছে, কিভাবে চিকিৎসা দিচ্ছে, কিভাবে দেখেন ডাক্তাররা নার্স আছে, নার্সরা তাদের ওষুধ দিচ্ছে, তাদেরকে ট্রিটমেন্ট দিচ্ছে। এ পাশ থেকে আমার ভাইয়ের লাশগুলো এই প্রান্তে পড়ে আছে, মাঠের পূর্ব পাশে অনেক লাশ পড়ে আছে। দেখুন আপনারা ফলো করুন, উপলব্ধি করুন 1971 সালের 26শে মার্চের সেই সেই কাল রাত। বাজি খুব সাবধানে কোন একটা সদস্যের গায়ে যেন বাজি না পড়ে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মুক্তিযোদ্ধা এবং পাক সেনারা তারা মুখোমুখি অবস্থান করতে যাচ্ছে। তাদের যুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করবে। অল্প কিছুদিনের মধ্যে সোনার বাংলা স্বাধীন হবে। আপনারা আপনারা মাঝখানে যারা আছে বসে পড়েন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একজন মহিলা আহত অবস্থায় তাকে মাঠ পরিদর্শন করে বের করছে। একটু আগে আপনারা দেখতে পাচ্ছেন একজন গর্ভবতী মহিলাকে ডাক্তাররা তারা সেজার করে একটি নব বাচ্চা এই ভূমিষ্ঠে এনেছে। আপনারা মুক্তিযোদ্ধার মাধ্যমে এই 1971 সালে যারা এই দেশকে স্বাধীন করেছিল আমরা শ্রদ্ধা জানাই তাদেরকে। আপনারা দেখছেন নতুন একটা দেশের জন্ম হবে। আপনারা দেখতে পাচ্ছেন সোনার মতো বলবে, সোনার মতো হবে। এই দেশের নতুন নাম হবে সোনার বাংলা। বাংলাদেশের জন্ম হবে, বাংলাদেশের একটা নাম হবে। কিছু মুক্তিযোদ্ধা আহত হয়েছে, নিহত হয়েছে। সবাই
কি 1971 সালে কি ঘটেছিল, কি হয়েছিল আপনারা দেখেন। মাঠের ভিতর লাশের উপরে লাশ পড়ে আছে, আপনারা উপভোগ করুন। এই মাত্র পাকিস্তানি সেনাদের সমর্পণ হয়েছে, এই মাত্র সোনার বাংলা। পাকিস্তানি সেনাদের পরে কিভাবে অত্যাচার করছে, আমরা তাদেরকে এই মুক্তিযুদ্ধ যারা করেছে তাদেরকে সম্মান শ্রদ্ধা জানাই। তাদের অত্যাচার সমাপ্ত, আমরা এই সমাপ্ত করে রাখো, সবাই সমাপ্ত। স্বাধীনতা তোমার জন্য শহীদের প্রাণ, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কত নামাবো আপনাদের আনন্দের হওয়ার জন্য এদেরকে জন্ম হলো বাংলাদেশের। সবাই উঠে যাও, এই সবাইকে বাইরে থেকে বের করে দাও। 1971 সালে 26শে মার্চে সেই প্রেক্ষাপট আপনাদের সামনে তুলে ধরা হবে। 1971 সালে স্বাধীনতার মধ্য দিয়ে যে দেশ আমরা অর্জন করেছিলাম, লাখো শহীদের রক্তের বিনিময়ে সেই দেশ আমার। এই বাংলায় কষ্ট করে যারা স্মৃতি ধরে রেখেছিল, যারা মূর্তি শেষে আপনাদেরকে আনন্দ বিনোদন দেওয়ার জন্য